তেজগাঁ থানা। শুনুন, আপনাকে কি বলেছে ধন্যবাদ দেব? বাবা, বাবা, তো কিছু হয়নি তো? উনি না এলে গুন্ডারা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইটস অল রাইট, আসি। তুই ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ বাবা। ওহো, ছেলেটার নামটা তো জানা হলো না। চল মা, চলো। আমি কাউকে খুন টুন করতে পারবো না। তাহলে ফরিদ দেই আমারে খুন করুক। জুজু বাবা রে, দেখো, সেই ছোটবেলা থেকে তুমি আমাকে যা যা বলেছ তাই করেছি। ন্যায় কি অন্যায় কিছুই বুঝতে চাইনি, কিন্তু খুন না। তুমি আমার ছেলের মতো, তাই চাচার অধিকার নিয়ে কইতেছি। নাও নাও, হয় আমার বুকে গুলি চালাও, না হলে ফরিদদার সবকিছু লিখে নিয়ে তার বুকে গুলি চালাও। নাও নাও কইতেছি, নাও নাও। কে তুমি? তোর আজরাইল। নিশ্চয় জুলমত তোমাকে আজরাইল বানিয়েছে? না, আমাকে আজরাইল বানিয়েছে আমার ভাগ্য। তুমি কেমন যুবক যে নিজের ভাগ্যকে তৈরি করতে পারোনি? পেছাল রাখো, এই দলিলে সই করো। না, দেখছো জজের হাতে রাজটিকা চিহ্ন। ও বড় হইলে জজ ব্যারিস্টার হবে। হ্যাঁ, এত বড় স্বপ্ন দেখো না, স্বপ্ন ভেঙে গেলে সহ্য করতে পারবে না। না না, জীবনের কোনো মূল্য নেই, আমার কেউ নেই। ছেলে বেঈমানের বাচ্চা বেঈমান। আমি পাঠাইলাম আমার শত্রুরে খুন করবার জন্য, আর তুই তারে খুন না করে তোর এই ধন দৌলত শান শকত কে করে দিয়েছে? কার জন্য তুই এত টাকার মালিক? বল। তুমি তাহলে তোর বাপকে তুই বেজন্মা বললি কেন? বল। জুজু বাবারে, তোমার পায়ে পড়ি, আমার স্বামী সন্তানকে ক্ষমা করে দাও বাবা। শুধু ফরিদই তোর শত্রু নয়, আজ থেকে আমিও তোর চরম শত্রু। এখন থেকে সোজা হয়ে চলবি, নইলে বোম মেরে তোকে সহ তোর সবকিছু উড়িয়ে দেব। আমারে বাঁচান বাপজান, আমি বেঈমানদের বাঁচিয়ে রাখি না। বাপজান, বাপজান, তুমি আমার ছোট ভাই, ওরে তুমি মাফ করে দাও, ও তোমার দুলা ভাই। ও একটা হারামির বাচ্চা, নইলে জুজুরে দিয়ে আমার লগে এতদিনের টক্কর দেয় কোন সাহসে? শোনো বুবুজান, তুমি আমার মার পেটের একমাত্র বোন। আমার সাথে বেয়াদবি করার কারণে তোমার 6 জন স্বামী ইন্তেকাল করছে, তুমি 6 বার বিধবা হইছো। তাই 7 নম্বরটারে আমি মারি নাই, বাঁচায় রাখছি। কারণ মুসলমান মেয়েদের 7টা বিয়েই জায়েজ, 8টা করা না যায়। বাপজান, আপনি আমারে মাফ না করলে ওই জুজুর হাতে মরারছে আপনি আমারে মাইরে ফেললেন। শোনো দুলাভাই, জুজুর সাথে আমার একটা মৌখিক শান্তি চুক্তি হয়েছে, সেই যে পথে হাঁটবে আমি সেই পথে যাবো না। তাইলে জুজুয়ারে মাইরা আমারে বিধবা বানাইবো? ভাই ভাইচা থাকতে
বোন বিধবা হইব তা কি হয়? জুলমতের সাথে কন্ট্যাক্ট করেছেন, ওর কাছে যান। আপনার কাজ আমার পক্ষে করা সম্ভব নয়। ঠিক আছে, রাখি, বাই। হ্যালো। জুজু, আমার দুলাভাইরে খুব মারছো, আমিও খুশি হই নাই, খুব খুশি। তবে আমি চাই একটা সালিশ ডেকে একটা আপোষ মীমাংসা করতে। কোন আদালতে সালিশ ডাকবে? আমার আদালতের চেয়ে বড় আদালত তো নেই। কখনো তোমার মাথা গরম, মাথা ঠান্ডা করে শোনো। আগামীকাল সকাল 10টায় বেগুনবাড়ি 12 নম্বর বস্তিতে খিচুড়ি খাওয়ামু। তুমি যদি আসো খুব খুশি হমু। আসবে তো? হাসবো। বাপজান, তুমিও শত্রুরে খিচুড়ি খাওয়ার দাওয়াত দিছো? হ্যাঁ বুবুজান, আমার মগজে জিলাপি প্যাক, গরম তেলে জিলাপি ভাজবো আর বস্তির সবাই আনন্দে খাইবো। কত বড় মশালা মাস্তান, তোমার মশাজকে আমি ভিতরে পড়ে দেবো। যতই নরেন, আমরা এই এলাকা ছেড়ে কোথাও যাবো না। যাবি না? এই জায়গা ছাড়তে তোর খুব কষ্ট হইব। এই ওরে পাসপোর্ট ছাড়া ভিসা লাগায় দে। মাথা সোজা বাড়িতে কিনু বাড়ি করে। আরে তুমি এই বেচারাকে মারছো কেন? টাইম মতন আইসে পড়ছো। আসো বন্ধু, কোলাকুলি করি, আসো আসো। কথা দিছিলাম দুইজনের পথ আলাদা, কিন্তু তুমি আমার পথে কাটা দিচ্ছ, আমার বোনের জামাইরে লাত্তি মারছো। এই কথা ফেরত নিয়ে তোমার একটু ডাইল ভাত খাওয়ানোর ব্যবস্থা করছি, তবে এখানে না, জেলখানা। বেঈমান! Stop it! আপনি তাইনের লোক, আপনার সামনে কত বড় বেআইনি কাজটা করলো, আমার জায়গা জোর করে দখল করতে আইসে আমারে মারতে চায়। দেখেন দেখেন, ওই দেহস কি বাপজান না থাকলে আজ করে মেরেই ফেলাইতো। দেখেন দেখেন কি করছে, কি করছে। আপনি জিজ্ঞান তো। বলো, কে তোমাকে মেরেছে? হ্যাঁ বেটা, কস না কেন? কস না কেন, সত্য কথা ক, মুখে কি তালা মারছ? বলো, কে মেরেছে তোমাকে? এখন আপনি গো ডিউটি, আমি যাই। ভুল হইলে ক্ষমা করে দিও, আসি। তোর সাথে আবার দেখা হবে। ঠিক আছে।